আসসালামু আলাইকুম। মনিরিমাস কিচেনে আমি রিমা আপনাদের স্বাগতম জানাচ্ছি সাবুদানার ফ্রুট ডেজার্ট এর রেসিপি দেখার জন্য। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট ডেজার্ট কে না পছন্দ করে বলেন? আমার ছেলের খাওয়ার রিয়াকশন দেখে অবশ্যই বুঝতে পারবেন যে ডেজার্টটা কত মজার হয়েছে। অল্প কিছু উপকরণই করে দেখাবো আজকের এই ডেজার্ট। চলুন শুরু করি। এখানে আমি সাবুদানা সিদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানি বেশি হলে প্রবলেম নাই, কম হলে দলা পেকে যাবে। পানিটা বলক হয়ে আসলে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে দিচ্ছি। তো এটা সিদ্ধ হতে আমার প্রায় 10 মিনিট লেগেছে, তো এখনো হয়নি। এই যে এখন হয়ে গেছে, এই যে দেখেন এরকম হবে, এই যে সাদা সাদা একটু হালকা দেখা যাবে। তো এখন আমি এটা সেঁকে নিচ্ছি, একটা স্ট্রেনারে সেঁকে নিব। এটা সেঁকে আমি আবার ঠান্ডা পানির মধ্যে ধুয়ে আবার ওর মধ্যেই হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে দলা পেকে না যায়। তো আমি এখন একটা পাতিলে 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। এটা বলক হয়ে আস্তে আস্তে আমি এদিকে কাস্টার্ড পাউডারটা রেডি করে ফেলি। এখানে আছে কাস্টার্ড পাউডার। এই ডেজার্টটা তৈরি করতে এটা আসল উপাদান। তো এটা কোনো সুপার শপে বা মুদির দোকানেও পাওয়া যায়, মাত্র 60 থেকে 70 টাকা দাম এরকম। একটা বাটিতে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। তো আমার ভুল হয়ে গেছে, একটু দুধ রাখা উচিত ছিল। তো আপনারা একটু হাফ কাপ দুধ নিয়ে নেবেন। তো আমি এই পানির মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই যে এরকম হবে টেক্সচারটা। এটা গুলিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে দুধ এখনো বলক হয়নি। বলক উঠে গেছে, এখন আমি নেড়ে দিচ্ছি। তো এখন আমি এটা বারবার নেড়ে দিচ্ছি, যাতে করে সর না পড়ে। বারবার নাড়তে হবে, আর সর পড়লে কিন্তু পরের ডেজার্টটা খেতে একটু কেমন লাগবে। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো দিবেন, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা বেশি দিবেন। তো ডেজার্টে বেশি মিষ্টি কিন্তু মানায় না, সীমিতভাবেই দিতে হয়। দুধটা টেনে কিন্তু কমে আসছে। 1 লিটার দুধ 700 গ্রামের মতো হয়ে গেছে। এখন আমি কাস্টার্ড পাউডারের এই যে লিকুইডটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এক নাগালে নাড়তে হবে। এটা দেওয়ার পরে 5 মিনিট পরেই কিন্তু ঘন হয়ে যাবে দুধটা অনেক, আর নিচে লেগে যেতে পারে, এজন্য এটা এক নাগালেই নাড়তে হবে। তো নাড়ার এক পর্যায়ে দেখা যাবে যে এটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে সাবুদানার এটা দিতে হবে, সেকে আমি দিয়ে দিছি যেটা সেকে নিয়েছিলাম। এই যে দেখেন এটা কিন্তু লেগে নেই, যে আমি দেখাচ্ছি এটা একবারই জোরজোড়া আছে, মানে একটার সাথে একটা লেগে নেই। এরকমই রাখতে হবে, ঠান্ডা পানির মধ্যে রাখলে সমস্যা হয় না। দিয়ে রাখে তারপরও দেখা যায় যে একটার সাথে একটা লেগে থাকে, এজন্যই আমি এই টেকনিকটা ইউজ করছি। তো এটা আমার প্রায় হয়ে আসছে। এটা ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। আমার এই যে লিকুইডটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন আমার এটা হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম, 2 ঘন্টা পরে এই যে নিয়ে আসছি। এটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এখন এটা সরিয়ে নিচ্ছি। এবারে আমি ফলগুলি কেটে রেডি করব।
তো এখন আমি একটা আপেল নিয়ে নিয়েছি, এটা স্লাইস করে কেটে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ওদিকে আমার বাবাইটা খুব এক্সাইটেড, কখন খাবে সেই ব্যস্ততায় আছে। অবশ্যই এটা খেয়ে দেখবেন যে কতটা মজার হয়। এই ডেজার্ট আপনি যে কোনো মেহমানদারিতেও করতে পারেন। একজন গেস্ট আসলো, তাদের জন্য আগে থেকে তৈরি করে রাখতে পারেন, তারপরে ইফতারিতে রাখতে পারেন। এখন সামনে রমজান আসছে, ইফতারিতে এরকম একটা ডেজার্ট খেলে যেমন পুষ্টি তেমন মজা, সবটাই ঘাটতি পূরণ হবে। খুবই মজার ডেজার্টটি। ওই যে আমার বাবাই একটু বসে আছে দেখা যাচ্ছে। তো আমার আপেল কেটে নেওয়া শেষ। এখন আমার 2টা কলা লাগছে, একটা আপেল, 2টা কলা। কলাটা আমি এরকম গোল করে আবার মাঝখান থেকে কেটে দিলাম। কলাটা অবশ্যই দিবেন, কারণ ডেজার্টে, এই ফ্রুট ডেজার্টে কলাটা দিতেই হবে। আর যেই ধরনের ফল আপনাদের বাসায় থাকে বা যা যা পছন্দ, 4-5 ধরনের যেগুলি আপনারা পছন্দ করেন সেরকম দিবেন। তো আমার কাছে এই কয়টা ছিল, 4টা ফল ছিল, এগুলো আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে আমি আঙুর ফল নিয়ে নিয়েছি 1 মুঠো, ওটা আমি মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দিছি। তো এখন একটা আনার লাগছে, আনারগুলি কাটতেছি। এই যে আমার বাবাইটা আমাকে হেল্প করতেছে, তাড়াতাড়ি খাবে দেখে আমাকে কাজে আগাই দিতেছে। এখন আমি এগুলি এক এক করে দিব এর মধ্যে। যে টেক্সচার এরকম একটু ঘনত্ব, এর থেকে যদি আরও ঘন করতে চান আপনারা তাহলে আরও একটু ঘন করে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমি কলা, আপেল, আঙুর আর আনার এগুলো দিয়ে আমি এটা মিক্সড করে নিয়ে নিচ্ছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিকটাত্মীয় আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদের কাছে শেয়ার করবেন। আমার পাগলু খাওয়ার জন্য কত ব্যস্ত দেখেন, সে একটু ফটো সেশন করবো তাও করতে দিচ্ছে না, অনেক ব্যস্ত লোক। এই যে আমার বাবা এটা খাচ্ছে, অনেক লজ্জা পাইতেছে, দেখি মনে হচ্ছে যে ও আর কিছু বলতে পারবে না। এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দেবেন। একটি লাইক পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী ভিডিও করার। আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।